আসসালামু আলাইকুম আমার খুদে বন্ধুরা। অনেকদিন পর আবার আসলাম। আমি নিয়মিত আসার চেষ্টা করব। যদি এই ভিডিও আপনার এই গল্প যদি আরও পেতে চান এসব গল্প, তাহলে ভিডিওতে প্লিজ লাইক দিয়েন অথবা কমেন্টে জানান। তাহলে বুঝবো যে আপনারা এসব গল্প আরও পেতে চান। তাহলে আমি ইন্সপায়ার হব গল্পগুলো বলার জন্য। ওকে, আজকে শুরু করি। গল্পগুলো ঈশপের পার্ট 2। প্রথম গল্পটা হলো শিয়াল ও সারস। শিয়াল ও সারসের মধ্যে খুব অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল, কিন্তু শিয়ালটি ছিল খুব ধূর্ত এবং সবসময় সারসের সাথে চালাকির চেষ্টা করত। একদিন সে সারসকে তার গুহায় দুপুরে খাবার নিমন্ত্রণ জানালো। সারস এলো, শিয়াল তাকে অভ্যর্থনা জানালো এবং একটি চ্যাপ্টা থালে স্যুপ পরিবেশন করলো। শিয়ালটার দ্রুত তার স্যুপ খেয়ে ফেললো এবং বলল, স্যুপেটা তো চমৎকার হয়েছে না? সারস তার লম্বা ঠোঁট তুলে বলল, আমি তো খেতেই পারিনি। শিয়াল তখন সারসের অংশটাও খেয়ে নিল। সারস শিয়ালকে একটি শিক্ষা দেওয়ার প্রতিজ্ঞা করলো এবং কিছুদিন পর তারা তার বাড়িতে শিয়ালকে আমন্ত্রণ জানালো। সারস খুব সুস্বাদু করে মাংস রান্না করলো। শিয়ালের জিভে পানি এসে গেল। সে সারসকে বলল, আমার খুব ক্ষুধা পেয়েছে, চলো খাওয়া শুরু করি। সারস একটা লম্বা সরু গলা বিশিষ্ট জগে মাংস পরিবেশন করলো এবং নিজে খাওয়া শুরু করলো। শিয়াল কেবল গন্ধও নিতে লাগলো। সারস তাকে খেতে বলল। শিয়াল বলল, আমার জিহ্বা তো খাবার পছন্দ যেতে পারছে না। এই বলে জগটির গা চাটতে লাগলো। অবশেষে সারস শিয়ালটুকুর অংশও খেয়ে নিল। শিয়াল বুঝল সে তার কর্মের প্রতিফল পেয়েছে, তাই শিয়াল দ্রুত সারসের বাসা ত্যাগ করলো। ছোট্ট পাখি ও কৃষক। এক কৃষকের অনেক জমি জমা ছিল, সেইগুলোতে সে শস্য বুনত। একদিন এক পাখি তার বাসা তৈরির জায়গা খোঁজে ওই কৃষকের জমিতে চলে এলো। জমিটি বাসা তৈরির উপযুক্ত মনে করে শুকনো খড়কুটো দিয়ে একটি সুন্দর বাসা তৈরি করে ফেলল পাখিটি। কিছুদিন পর বাসায় সে দুটো ডিম পেড়ে তা দিল। খুব সুন্দর দুটো বাচ্চা ফুটলো ডিম থেকে। একদিন পাখিটি অনেক দূরে চলে গেল খাবারের সন্ধানে। বাচ্চারা শূন্য, কৃষক তার ছেলেকে বলছে, শস্য কাটার উপযুক্ত হয়েছে, আমরা আমাদের প্রতিবেশী বন্ধুদের সাহায্য নিয়ে শস্য ঘরে তুলব। পাখির বাসায় ফিরে বাচ্চারা সব কথা বলল তাদের মাকে। মা পাখিরে বাচ্চাদের বলল, যে ব্যক্তি কাজের জন্য অন্যের উপর নির্ভর করে সে সময় মতো কাজ শেষ করতে পারে না, ভয় পেও না। কিছুদিন পর বাচ্চারা আবার শুনলো কৃষক তার ছেলেকে বলছে, চলো আমরা নিজেরাই শস্য ঘরে তুলি, কারণ এগুলো পড়ে যাচ্ছে। কালই আমরা মজুর নিয়ে কাজ শুরু করব। এদিনের কোথাও বাচ্চারা তাকে মাকে বলল। মা পাখি আবার বাচ্চাদের বলল, আমাদের যাওয়ার সময় হয়েছে, কিন্তু তুমি যে দুশ্চিন্তা করতে নিষেধ করেছ। বাচ্চারা বলল, পাখি বলল, কৃষক এখন নিজেই কাজ করবে এবং কালই শুরু করবে। সে কারোর জন্য আর অপেক্ষা করবে না, তাই আমাদের অবশ্যই স্থান ত্যাগ করতে হবে। পরের সকালে মা পাখি বাচ্চা সহ উড়ে চলে গেল অন্যত্র। কাঠুরে ও দেবতা মার্কারি। এটা আমাদের শেষ গল্প বন্ধু। প্রতিদিন 3টা গল্প। এক ছিল সৎ কাঠুরে। একদিন সে ঝর্ণার ধারে একটি গাছ কাটছিল, কিন্তু হঠাৎ করে তার হাত থেকে কুড়ালটি ফসকে পানিতে পড়ে গেল। খুব চিন্তায় পড়ে গেল, কারণ তার জীবিকার জন্য কুড়ালটি খুবই প্রয়োজন। প্রতিদিন সকালে সে কাঠ কাটতে বের হয়, বিকালে সংগৃহীত কাঠ বাজারে বিক্রি করে তার পরিবারের জন্য খাবার কিনে। সুতরাং কুড়ালটি হারিয়ে মহাবিপদে পড়ল। কেউ আমাকে সাহায্য করো, আমার কুড়াল পানিতে পড়ে গেছে। কাঠুরে চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনতে পেলেন দেবতা মার্কারি।
কাঠুরের কান্না তাকে ব্যথিত করলো। তিনি কাঠুরেকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। দেবতা মার্কারিকে দেখে কাঠুরে ভয় পেয়ে গেল। দেবতা তাকে জিজ্ঞাসা করলেন কেন সে কাঁদছে। কাঠুরে তাকে কুড়াল হারানোর কথা বলল। দেবতা ঝর্ণা পানিতে লাফিয়ে পড়লেন। 3টি কুড়াল তুলে আনলেন। এগুলো যথাক্রমে সোনা, রূপা, লোহার তৈরি। দেবতা কাঠুরেটা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সোনার কুড়াল দেখে কাঠুরে বললেন, এটা তোমার কুড়াল? কাঠুরে বললেন, না। এভাবে তিনি রূপা ও লোহার কুড়াল দেখালেন। কাঠুরে জানালো লোহার কুড়ালটি তার। কাঠুরে সততা মুগ্ধ হয়ে মার্কারি তাকে সোনা ও রূপার কুড়ালটাও দিয়ে দিলেন। ইস। এরপর এই গল্প আমরা পরের দিন আমরা বলবো পিতা পুত্র তাদের গাথা। সেহেতু তোমরা ফলো দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা, যাতে পরের গল্পটা তোমরা দেখতে পারো এবং শুনতে পারো। ধন্যবাদ।